জন্মাষ্টমীতে গোপালের সকালবেলা ভোগ দেওয়ার পরে আমি তৈরি করে নিয়েছিলাম দুপুরবেলা ভোগের সব আয়োজন। 5 রকম ভাজা আমি ভেজে নিচ্ছিলাম এখানে এক এক করে। ভাজায় ছিল বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, আলু ভাজা আর ফুলকপি ভাজা। দেখো এখানে আমার সব ভাজা কমপ্লিট করা হয়ে গেছে, 5 রকমের ভাজা। তারপরে আমি করে নিলাম তার সঙ্গে পনিরের তরকারি। পনিরটা একটু হালকা করে ভেজে নিলাম তরকারি করবো বলে। পনির আলু দিয়ে আমি একটা তরকারি করে দিই প্রতি বছরই ওকে। এখানে তরকারির জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। নিরামিষ মশলা যা হয়, ধনে জিরে গুঁড়ো, টমেটো দিয়ে আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো পনিরটা। পনিরটা দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে আমি দিয়ে দেবো জল। দেখো এখানে পনিরের তরকারি হয়ে গেছে। আমি একটু ঘি গরম মশলা দিয়ে সেটাকে নামিয়ে নিলাম। এবার করছি পোলাও। পনিরের সঙ্গে পোলাও দেবো, তাই পোলাওটা আমি রেডি করে নিচ্ছি। তোমাকে বললাম পোলাও আমার তৈরি হয়ে গেছে। আমি গোপালের জন্য পোলাওটা তুলে নিচ্ছি। আর করবো সাথে পায়েস। জন্মদিন বলে কথা, পায়েস তো করতেই হবে, তাই আমি ওর জন্য পায়েস করে নিচ্ছি। দিয়ে দিয়েছি আমার গোপালকে ভোগ। দেখো জন্মদিনের দুপুরে আমার গোপালের ভোগের আয়োজন কেমন হয়েছে জানিও। আর একটু বেলুন দিয়ে আমি সাজিয়েছিলাম সিংহাসনটা। ছোট্ট গোপালের আমার জন্মদিন, বেলুন তো লাগবেই। গোপালকে সুন্দর সেজে গুজে মনের মতন খাবার পেয়ে খুশি হয়েছে। দেখো সঙ্গে দিয়েছিলাম ডাব ও একটুখানি শরবতের জন্য। আর বাকি ঠাকুরদেরকেও আমি ভোগ দিয়েছিলাম। ফিল আসছে তো বলো গোলাপগুলো, এই বেলুনগুলো দেখে গোপাল আমার ভীষণ খুশি। রাতের ডিনারে সে পেয়েছিল তালের বড়া, লুচি, হালুয়া, মালপো আর তালক্ষীর। আমি ওকে একবারে সব কিছু দিই না, ভাগে ভাগে দিই, অল্প অল্প করে, যাতে ও সুন্দর করে খেতে পারে। কত সুন্দর লাগছে দেখো আমার গোপালকে, মন ভরে যায় দেখলে। এগুলো সবই গোপালের পছন্দের খাবার। জন্মাষ্টমী মানে এগুলো তো দিতেই হবে। আর এই যে তালক্ষীর। এইভাবেই আমি জন্মাষ্টমীটা পালন করেছিলাম।